তো হ্যালো গাইজ, আমি সৌমেন আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে কিছু রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রথমেই সব সবজিগুলোকে কেটে নিয়েছি এবং ময়দাটা মেখে ভালো করে রেখে দিয়ে গুচি করে নিলাম। এবং এই গুচি করে নেওয়ার পর আমি কড়াতে দিয়ে দিলাম বেগুন, কারণ আজকে বেগুন ভাজাও হবে। তো বেগুনগুলো কড়াই দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম বেগুনগুলো, এবং আলুগুলোকে ভালোভাবে কেটে ভাজতে দিয়ে দিলাম, কারণ আজকে তো তৈরি করব কপি দিয়ে আলুর তরকারি আর বেগুন ভাজা। তোমরা তো আগেই দেখতে পেলে ওটা করছি। তো তার জন্য প্রথমেই আমি মিক্সার মেশিনে মশলাটাকে নিয়ে মশলাটা বেটে নিই। তো মশলা বাটা হয়ে গেছে, আর এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, এবং আলুগুলোকে ভেজে তুলে রেখে এদিকে কড়াতে কপিটা দিয়ে দিলাম। এবং কপিটা বেশ ভালোভাবে লাল লাল করে এরকম ভাজা হয়ে গেলে কপিটা তুলে নিলাম, এবং কপি আলু সব একসঙ্গে তুলে রেখে কড়াতে দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম। আর তার আগে তেল গরম করার সময় তেলের মধ্যে কালো জিরে দিয়েছিলাম। তো এখানে যখন টমেটো আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, তারপর আলু দিয়ে এখানে ভালো করে মশলাটা দিয়ে আমি কষাতে থাকছিলাম। এবং এখানে কষানোর পরে তারপর জল দিয়ে দিলাম, এবং জল দিয়ে আগে প্রথমে আলুটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নেবে, তারপরে কিছুক্ষণ পর কপিটাকে দিয়ে এই রকমভাবে একবারে চাপা দেবে। আর এই দিকে আমার লুচি যেগুলো গুচি কেটে রেখেছিলাম সেইগুলো এখানে বেলাও হয়ে গেছে, এবং বেলার পর আস্তে আস্তে এই দিকে আবার লুচিগুলো ছেঁকেও নিচ্ছিলাম। তো এদিকে লুচিগুলো ভালোইভাবে ছাঁকা চলছিল, আর লুচিগুলো সব ছেঁকে ছেঁকে আমি তুলে রাখছিলাম আর একটা অন্য জায়গায়। তো তারপর এইখানে লুচি ওদিকে মা ছাঁকছিল, মাকেও ডেকে নিয়েছিলাম কারণ একার দ্বারা হচ্ছিল না। তারপর এইখানে আমি যখন কপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন ওখানে দিয়ে দিয়েছিলাম ওই ধনেপাতা, দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলাম। আর এই দেখো ফাইনালি আমার কপি তরকারি আর ফুলকো ফুলকো লুচি তার সাথে বেগুন ভাজা রেডি। তো চলো ততক্ষণ আমি খাই, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমি ততক্ষণ খেয়ে নিই, তোমরা ভিডিওটাতে একটু লাইক করে দিও। বাই।